ইয়ারমুকের যুদ্ধে সাহাবী কয়েকজন মুমূর্ষ, জান চলে যাবে, জিহাদের ময়দানে আহত হয়ে পড়ে আছেন। একজনে ডাক দিয়া কইলেন, পানি। এই পানি মরার আগে তিনি একটু পানি চাইলেন। এই আওয়াজটা তার ভাই শুনতে পেলেন। ভাই দৌড় দিয়া গ্লাসে পানি নিয়া জীবনের শেষ মুহূর্তে ভাইকে একটু পানি খাওয়ানোর জন্য তিনি আসলেন। আইসে যেই মাত্র তাকে পানিটা পান করাবেন, এমনি শুনতে পেলেন পাশে আরেকজন কয়, পানি। তখনই ওই ভাইটা, যেই ভাইটা পানি চেয়েছিলেন, তিনি পানি পান না করে বলতেছেন, ভাইরে আমার চেয়ে মনে হয় আমার ওই ভাইয়ের পানির তৃষ্ণা বেশি, তুমি তার কাছে পানি নিয়ে যাও। ইনি দৌড় দিয়ে ওনার কাছে গেলেন পানির জন্য। আরেকজনে দূর থেকে আওয়াজ দিয়া বলতেছে, পানি পানি। দ্বিতীয় জন পানি পান না করে কয়, ভাইরে আমার চেয়ে মনে হয় আমার ওই ভাইয়ের পানির তৃষ্ণা বেশি, তুমি তার কাছে যাও। দৌড় দিয়া তার কাছে গেলেন, যে দেখেন তিনি আর পানি পান করতে পারলেন না। পানি পান করার আগেই তিনি শহীদ হয়ে গেলেন। দৌড় দিয়া দ্বিতীয় জনের কাছে আসলেন। দ্বিতীয় জনের কাছে আইসা দেখেন ইনিও আর পানি পান করতে পারলেন না গো, ইনিও শহীদ হয়ে গেলেন। দৌড় দিয়ে আপন ভাইয়ের কাছে আসলেন, যার জন্য প্রথমে পানি নিয়ে ময়দানে হাজির হয়েছিলেন। ওই ভাইয়ের কাছে তিনি আসলেন, আইসা দেখেন আপন ভাইটাও শহীদ হয়ে গেছে। তিনজনের একজনও পানি পান করে না, পানির তৃষ্ণা লইয়েই তারা শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। এজন্য বলতেছিলাম, যুবক, রাজনীতি লইয়া, নির্বাচন লইয়া মারামারি মুসলমানের কাম নয়। এটা দুনিয়া। এর জন্য যদি তুমি কাউকে মারো অথবা তুমি নিজে আঘাত পাও, জবাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। কিন্তু যদি তোমার শরীর রক্ত যদি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, এই রক্ত তোমার হাসরের ময়দানে নাজাতের উসিলা হবে। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, নরম দিলের সাহাবী, নরম, সর্বদা তিনি নরম। কিন্তু আবু বকর নিজেও তো গরম হয়েছেন। কেমনে গরম হলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইহুদি গালি দিয়ে বসলো। ইনি গালির জবাব দিলেন না, বাপ তুলে গালি দিল, তবুও জবাব দিলেন না। আমরা তো বাপ তুল্লা গালি দিলে পরে আর হুঁশ থাকে না, আমরা মাথা ফাটায় ফেলি, আমরা মাথা ফাটায় ফেলি। তুই আমার আব্বারে গালি দিলে কেন? কিন্তু হযরত আবু বকর সিদ্দিকরে গালি দেয়, জবাব দেয় না। বাপ তুল্লা গালি দিয়েছে, তখনও জবাব দেয় না। কারণ নিজের উপরে গালি, এটাও নিজের স্বার্থ। বাপ তুলে গালি দেওয়া, এটাও বাপ নিজের স্বার্থ। কিন্তু যখনই আমার নবীরে গালি দিয়ে বসলো ইহুদি, সাথে সাথে আবু বকর গরম হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কও। নিজেরে গালি দিছে, জবাব দেয় না, গরম হয় না। বাপরে গালি দিছে, তখনও আবু বকর গরম হয় না। কিন্তু যেই মাত্র আমার নবীরে গালি দিছে, আবু বকর নরম সাহাবী গরম হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কও। এমন গরম, এমন গরম, সাথে সাথে ঘুইরা হাতটারে বাউ কইরা ইহুদির গালের মধ্যে এমন জুড়ি চর মারলেন, আঙ্গুলের দাগ পড়ে গেছে তার গালে, জাগার মধ্যে ঘুইরা মাটি পড়ে গেছে। ইহুদি কয়, আবু বকর আমারে মারছো, আমি তোমার নবীর কাছে বিচার দিমু। এই কইয়া ইহুদি চলে গেল নবীজির কাছে বিচার দেওয়ার জন্য। আল্লাহ নবীর কাছে যে বলতেছে, মুহাম্মদ তোমার সাহাবী আবু বকর আমাকে মারছে। আল্লাহ নবী বলেন, কই? কয় আমার গালে। এই যে দেখো আমার গাল। নবীজি তাই দেখেন গালের মধ্যে আঙ্গুলের ছাপ। আল্লাহ রসুল বলতেছেন, তুমি ভুল বলেছ, কারণ আমার আবু বকর হলো নরম সাহাবী, আমার আবু বকর কখনো কাউকে এইভাবে মারে না। তুমি ভুল বলতেছ, মনে হয় এটা উমরের কাম। তুমি ভুল বলতেছ, সাহাবী আবু বকর নয়, মনে হয় উমর, কারণ উমর এভাবে মানুষের মাইরা অভ্যাস আছে। ঠিক না? নি উমর নরম না গরম? আরেকটু জোরে কর, নরম না গরম? আরো জোরে কর, নরম না গরম?
হযরত উমরকে শুধুমাত্র বেঈমান কাফিররাই শুধু ভয় পাইতো না, শয়তান ইবলিসও উমরকে ভয় পাইতো। এজন্যই রাসূল বলেন, আমার উমর যেই রাস্তা দিয়ে আয় এই রাস্তায় ইবলিসও যায় না। এমনকি রাসূল বলে সবার সাথে ইবলিস থাকে, কিন্তু আমার উমরের লগে ইবলিস থাকে না। সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, নবী গো, আপনার সাথেও কি শয়তান থাকেনি? রাসূল কয়, আমার সাথেও শয়তান থাকে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার শয়তানে আমারে চালায় না, বরং আমার কথায় চলে। আর তোমরার লগে যেটা আছে এটাই তোমরা হিবাই থেকে হিবায় নেয়, ঠিক না? কিন্তু আমার উমরের লগে থাকেই না, কারণ উমরের তলোয়ার সবসময় খোলা থাকে। ইবলিসও চিন্তা করে, এই বেচারা যেভাবে তলোয়ার খোলা রেখে হাঁটে, কোন দিন আমি ইবলিস যে বাটে পড়ি। এজন্য ইবলিস উমরের লগে থাকেই না, এই রাস্তা দিয়ে আয় না। এত গরম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার দিকে ঝড় আসতেছে, প্রচন্ড ঝড়। হযরত উমর হাত উঠে বলতেছেন, এই তুফান, আমি ওমর তোকে নিষেধ করলাম, মদিনার দিকে আসবি না, যেদিক থেকে আসতেছে ওই দিকে ব্যাক করো। হাদিসে এসেছে হযরত ওমর যেই মাত্র হাত দেখেছেন ব্যাক করো, সাথে সাথে তুফান ঘুরে গেছে। আর আওয়াজ আসতে গিয়া কোন সুবহানাল্লাহ। মদিনায় ভূমিকম্প শুরু হয়েছে। হযরত ওমর লাঠি গুতা দিয়া বলতেছেন, এ মদিনার জমিন, তুই কাঁপস? তোর এত বড় সাহস যে মদিনায় দু জাহানের বাদশা ঘুমায় আছে, যে মদিনায় আবু বকর ঘুমায় আছে, আর যেই মদিনায় এখন উমরের শাসন চলছে, এই মদিনায় তুই কেঁপে উঠেছো? তোর এত বড় সাহস, থাম! যেই মাত্র লাঠি গুতা দিয়ে কইছেন থাম, ওই দিন যে মদিনার ভূমিকম্প থামছে, আজও পর্যন্ত মদিনায় কোনোদিন ভূমিকম্প হয় না। আল্লাহু আকবার। ইনি হলেন হযরত উমর। এই জন্য আল্লাহ রসুল বলতেছেন, ভুল বলতেছো, মনে হয় এটা উমরের কাম। আমার আবু বকর তো এইভাবে কেউরে মারে না, আবু বকর তো নরম, উমর হইল গরম। কিন্তু ইহুদি কয়, আপনার নরম সাহাবি ওই গরম হইছেন, নরম জনই গরম হইছেন। আল্লাহ রসুল তাহলে তো আমার আবু বকরে ডাকা দরকার। রসুল ডাইকে আনছেন, আইনা বলতেছেন, আবু বকর তুমি নাকি মারছো? জি ইয়া রাসূলুল্লাহ, আমি মারছি। আল্লাহ রসুল কোন, ইন্না লিল্লাহ, এটা তোমার কাম। আমি তো ভাবছি যে এটা উমরের কাম, কিন্তু এটা তুমি করছো, আমি তো ভাবতেই পারি নাই। কি রে আবু বকর, কেন মারছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমারে গালি দিছে, গরম হইছি না। বাপ তুইলে গালি দিছে, গরম হইছি না। কিন্তু যখনই আপনারে গালি দিছে গো নবী, আমি আর নরম থাকতাম পারছি না। কারণ একজন মুমিনের নরম কোথায় হইব, গরম কোথায় হইব, এটারও লিমিট আছে, এটারও একটা নিয়ম আছে, এটারও একটা বৈশিষ্ট্য আছে, আল্লাহ নিজেও কয়ে দিছে। ব্যক্তির স্বার্থে গরম হওয়া যায় না, কিন্তু ইসলামের স্বার্থে গরম না হইলে ইমান থাকে না, ঠিক কিনা? জোরে খাও। দ্বীনের স্বার্থে আল্লাহ রসুলের জন্য জাগা মতো গরম না হইলে ইমান থাকে না। অতএব যখনই আপনারে গালি দিছে, তখন তো আমার ইমানের প্রশ্ন, এজন্য আমি গরম হয়ে গেছি, আমি মাইরে দিছি ওর গালে। আল্লাহ রসুল কোন ইহুদিরে জিগাইতেছেন, কথা কি ঠিক? ইহুদি কয়, জি না। জি না মানে? কয়, আমি আপনারে গালি দিছি না। ডাকাইতে ডাকাইতে খারার উপরে মিশা কথা মারছে। এটা হইল বেঈমানদের খাসলত, এটা বেদিন নলতের খাসলত। ওরা বিপদে ফললে কথা ঘুরাইলায়, বিপদে ফললে কথা ঘুরাই লিব, বিপদে করলে খুব আমি ইবা গেছি না হিবাই গেছি, ইবা গেছি না হিবাই গেছি। আমার কথা মিডিয়া এমনি তুলছে, মিডিয়ায় এটা বাড়াই লিছে, মিডিয়ায় আমার আগের কথা বাদ দিলাইছে। এটা বাটফারি মাত, এটা কি দেখুন, এটা বাটফারি মাত। তখন ওই বিপদে ফললে কথা ঘুরায়, বিপদে ফললে কথা ঘুরায়। এটা বেদিনদের খাসলত, বেঈমানদের খাসলত, মুনাফিকদের খাসলত। তো আল্লাহ রসুল বলতেছে, কেন আমার আবু বকর তো জীবনে মিথ্যা বলে না, আমার আবু বকর যা কইতেছে তো আমার তো মনে হয় ঠিকই কইতেছে। ইহুদি কয়, জি না। যদি আবু বকর সত্য হইতে কোন সাক্ষী আনতো? আমি আপনারে গালি দিছি না,
আমি যা গালি দিবার আপনারে আর আবু বকরে আর আবু বকর বাপটিলে গালি দিছি, এটা আমি মানি, কিন্তু আপনার পর্যন্ত গেছি না। আল্লাহ রসুল এখন আবু বকর অত অস্বীকার করে গালি দিছে না তোমার নবীরে, তাহলে তুমি যে তারে মারছো? বলি ইয়া রাসূলুল্লাহ আপনারে গালি দিছে গো নবী। আল্লাহ রসুল এখন তখন আমি কেমনে বুঝবো? তুমি যে সত্য বলতেছো এটা আমি বুঝি, কিন্তু এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালত, এই আদালতের সাক্ষী ছাড়া কোনো কিছু গ্রহণযোগ্য নয়। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালত ইনসাফের আদালত, ইসলামের আদালত ইনসাফের আদালত, কোরআনের আদালত ইনসাফের আদালত। এখানে মুখ চিহ্নে কেউ কেউ রায় দেয় না। ইনসাফের আদালতে মুখ চিহ্নে কোনোদিন কেউ রায় পায় না। ইনসাফের আদালতে গোষ্ঠী চিহ্নে রায় দেওয়া হয় না। ইনসাফের আদালতে টেকা খাইয়া রায় দেওয়া হয় না, ঠিক কিনা যখন? কিন্তু আমাদের দেশে টেকা খাইয়া বিচার আসেনি না নাই? আমাদের দেশে 500 টাকা দিলেও বিচারের রায় ঘুরা যায়। বিচারের আগে দিয়াইও 500 টাকা, আর কয় চাচা আগামীকাল আমার বৈঠক, এই বিচারে আপনি বয়ান ধরাই দিয়েন, আমার পক্ষে কিছু কইয়েন, নেন 500 টাকা। 500 টাকা ঘুষ খাইও আমাদের দেশে বিচারের রায় পাল্টে যায়। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আপনাদের এলাকায় না থাকতে পারে। ময়মনসিংহ এক জায়গায় গেছি, কয় হুজুর কের 500 আর 100 কইন, পাতার বিড়ি খাওয়াইয়া বিচার ঘুরাইলায়। কত নাটা নাটা। তো বেচারে পরের দিন বিচারও বইছে, বইয়া এখন দেখা যায় তার উল্টা মারে। তখন এত মানুষের সামনে কেমনে কইতো যে 500 যে দিয়ে আইলাম, এটা গেল কই, এটা দিয়ে মাতে না। তখন কয় চাচা ফাঁসে, চাচা ফাঁসে। চাচা কয় কি করবো তোর ফাঁসে, ঠেলায় নেগা দোষে। তুই যখন দিয়া গেছ ফাঁস, এরপরে লই আইছে দোষ। তা আমি ফাঁসের কথা কইব না দোষের কথা কইব? রেডিতে কফিটো তেল দিয়া আল্লাহও গদা বাউ রাখছে। কিভাবে আসামিরে খালাস দেওয়া যায় এই চিন্তা জজ সাহেবের মাথায়, যার কারণে 100% সাক্ষী প্রমাণের ভিত্তিতে তার অপরাধ প্রমাণিত না হলে কোনো জজ রায় দেয় না। এমনকি কোর্টে যাওয়ার পথে যদি জজ সাহেব কোনো অপরাধ নিজের চোখে দেখে, তবুও সে বিচারের চেয়ারে বসে কথা বলে না যে আমি তো নিজেই দেখছি কে অপরাধ করছে, সাক্ষী লাগবে কে, আমি তো দেখছি, এই কথা কোনো জজ বলে না। আইন আদালত যারা কিছু বুঝেন তারা জানেন, জজ সাহেবের নিজের চোখে যদি অপরাধ দেখে, অপরাধীরে চিনে, তাও জজ সাহেব কয় না আমি অপরাধীরে চিনি। কি কয়? সাক্ষী আনো, প্রমাণ করো সে যে অপরাধ করছে। একজন দুনিয়ার নগণ্য জজ বা বিচারক যদি আসামির পক্ষ লয়, হাসরের মাঠে সকল বিচারের বিচারক আমার আপনার মালিক যখন বিচারের চেয়ারে বসবেন, ওই দিন আল্লাহ তার গুনাহগার অপরাধী বান্দাবান্দির পক্ষে থাকবা। কোন উসিলায় কারে মাফ করা যায়? উসিলা ফাইলি আল্লাহ মাফ করে দিলাইবা। হাদিস শরীফে রসুল বলেন, একজন মানুষের ফয়সালা হয়েছে জাহান্নাম, সে জাহান্নামের দিকে যাচ্ছে, কিন্তু বারবার যায় জাহান্নামের দিকে, কিন্তু চায় ফিসে আল্লাহর দিকে তাকায়, খালি আল্লাহ পাকের দিকে বারবার চায়। তো আল্লাহ তারে ডাক দিয়ে জিজ্ঞেস করবেন, বান্দা তোর ফয়সালা হয়েছে জাহান্নাম, তুই জাহান্নামে যাবি, তুই পিছনে তাকাস কেন? লোকটা বলবে, মালিক দুনিয়াতে উলামায়ে কেরামের জবানে শুনেছি হাসরের ময়দানে ছোট ছোট উসিলায় তুমি তোমার বহু বান্দা বান্দিকে মাফ করবা। ও মালিক, আমার কেন জানি মন বলে আজ হাসরের ময়দানে আমাকেও কোনো একটা উসিলায় তুমি মাফ করে দাও কিনা, এই বুক ভরা আশা নিয়ে বারবার তোমার দিকে তাকাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা তোর কথাটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছি,
ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন আমার বান্দারে ফিরে আনো, তার আমল নামাটা আমি আল্লাহরে তোমরা দেখাও। আমল নামাটা আল্লাহ নিজে দেখবেন, আর আল্লাহ বলবেন বান্দারে ওই যে তোর আমল নামায় গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, যার কারণে তোর ফয়সালা হয়েছে জাহান্নাম। কিন্তু তোর এত সুন্দর কথাটা শুই না, আমি আল্লাহর মন চাই তোরে আমি মাফ করে দিতাম। আমি দেখতেছি দুনিয়ার অমুক জায়গার একটা মাহফিলে তুই বসা, যেখানে আমি আল্লাহর কথা চলছিল, যেখানে আমার রসুলের কথা হইতেছিল, বান্দা একটু কোনা সেখানে তুই কেন বসাছিলি? কি তুই শুনতেছ? কেন তুমি সেখানে গিয়েছ? তখনই কইব মালিক আমি দুনিয়ার কোনো লোভে সেখানে বই নেই, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য হাজির হই নাই, গিয়েছিলাম শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য। আল্লাহ পাক তখন বলবে বান্দা শুন, আমি আল্লাহর আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বসাকে উসিলা বানাইয়া আমি আল্লাহ আজ হাসরের ময়দানে তোরে মাফ করে দিলাম। মুসলমানের আওয়াজে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम है अक्ल खुदा दाद, आती नहीं कुछ काम है अक्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफ दार नहीं हम, गद्दार न समझो गमे गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে আবার কো আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা এজন্য বলতেছি হাসরের মাঠে যদি আল্লাহ আমাদের এই আশা ভরসাকে উসিলা বানায় আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ এটা পারেন কি পারেন না? এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? নাকি আল্লাহ কারো জিজ্ঞানি লাগবো? কাউকে আল্লাহ জিজ্ঞেস করা লাগবে নাকি? কারো অনুমতিও আল্লাহর নেওয়া লাগে? জোরে খন কারো অনুমতি নেওয়া লাগে? কারো অনুমতি আল্লাহ নিতে হয় না। ফেরেশতারা তো কই মালিক সবাইকে তুমি কেমনে মাফ করে দিয়েছো? সবাই তো ওয়াজ শোনার নিয়তে আসে নাই। আল্লাহ কেউ তো এমনও ছিল বাজারে যায়, কেউ তো এমনও ছিল বাড়িতে যায়, কয়েকটু পরে যাই ওয়াজটা একটু শুনে যাই। নিয়ত তার ওয়াজ শোনা নয়, নিয়ত ছিল তার বাড়িতে যাওয়া, নিয়ত ছিল তার বাজারে যাওয়া। আল্লাহ তুমি কি তাকেও মাফ করে দিয়েছো? আল্লাহ তখন বলতেছে ফেরেশতারা শোনো, হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিস আমার কোরআনের আলোচনার উসিলায় এত বরকতি মজলিস হয়েছে, এখানে যেই বসবে আমি তারই মাফ করে দিব। আগামীকাল এখানে যদি একজন সারা দিন বইয়েও সময় কাটায় তবুও তার গুনাহ মাফের গ্যারান্টি নেই। কিন্তু আজকে মাহফিলের উসিলায়, কোরআনের জলসার উসিলায় এই জায়গায় এত দামি হয়েছে যে বইব আল্লাহ তারই মাফির গ্যারান্টি দেলায়। সুবহানাল্লাহ, জোরে হও। আমার ভাইরা বন্ধুরা, যে মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, এখানে কি পড়ানো হয়? আল্লাহর কালাম, ঠিক না? আল্লাহর কালাম পড়ানো হয়, বোঝানো হয়, আমল করা হয়, করানো হয়। সমাজে দুই ধরনের শিক্ষা চালু আছে।
একটা হলো জাগতিক শিক্ষা, স্কুল কলেজ, আর একটা হলো মাদ্রাসা। দুটোটা শিক্ষারই সমাজে দরকার। স্কুল কলেজের শিক্ষাও দরকার, মাদ্রাসা শিক্ষারও দরকার, দুইও লাইনেই দরকার। কেন? কারণ মাদ্রাসা থেকে মুফতি, মুহাদ্দিস, হাফিজ বের হয়, কিন্তু স্কুল কলেজ থেকে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, পাইলট বাইর হয়। একটা দেশের লাগি মুফতি সাহেব যেমন লাগবো, হাফিজ সাহেব যেমন লাগবো, এমন ডাক্তার, ইঞ্জিনিয়ারও লাগবো, ঠিক না নেই? সব যদি হাফিজ সাহেব হয়ে যায়, ডাক্তারই তো কেটা। সব যদি মুফতি সাহেব হয়, ইঞ্জিনিয়ার হইব কেটা। এই জন্য আমরা বলি না যে স্কুল কলেজ বাদ দিলাও, মাদ্রাসা থাকুক। এটা কওয়া ঠিক ওইতো না, কওয়া ঠিক ও না। আবার কেউ যদি কয় স্কুল কলেজ থাকুক, মাদ্রাসা বন্ধ করে দিলাও, তাহলে এটা তো পুরা ডাকাতি, এটা একবারে পুরা মার্ডার। কেন লাগি? আমি তুলনামূলক বিশ্লেষণ আপনাদের সামনে করি। দুটোটা শিক্ষারই দরকার। তবে কেউ যদি কয় একটা চলতো আর একটা বাদ হয়ে যেত, তাইলে কোনটা দরকার বেশি? এই ক্ষেত্রে আমরা দেখব কোরআনের শিক্ষার দরকার সবচেয়ে বেশি, ঠিক কিনা? জোরে হোক। আমরা বাদ দেওয়ার কথা কই না, আমরা বন্ধ করে দেওয়ার কথা কই না। কিন্তু কেউ যদি কয় যে বন্ধ করে দাও, শিক্ষা ব্যবস্থা শুধু একটা চলবে আর একটা বাদ, তাইলে আমরা বলবো চলবে কোরআনের শিক্ষা। কারণ কোরআনের শিক্ষা আমার সন্তানকে মানুষের সন্তান বানায়। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ নিজে বলছেন সূরাতুর রহমান, পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরা রহমান। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান। এই জায়গার ভিতরে আল্লাহ পাক বুঝাইয়া দিছেন যে কোরআনী শিক্ষার গুরুত্ব কি পরিমাণ। আল্লাহ বলে, যার মাঝে কোরআন আছে, যার মাঝে কোরআনের শিক্ষা আছে, যার জিন্দিগিতে কোরআনী জিন্দিগি আছে, যার জিন্দিগিতে হালাল আছে, হারাম আছে, জায়েজ আছে, না জায়েজ আছে, বৈধ অবৈধ আছে, হে বুঝে চলে কোনটা জায়েজ কোনটা না জায়েজ। যার জীবনে বৈধ অবৈধ আছে, সে বুঝে চলে কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা হালাল কোনটা হারাম। আল্লাহ পাক বলেন, এই মানুষটা আমি আল্লাহর কাছে মানুষ। আর যার জীবনে কোরআনের শিক্ষা নাই, কোরআনের বিদ্যা নাই, কোরআনের জিন্দিগি নাই, হালাল হারাম বুঝেই না, হালাল হারাম মানেই না, আল্লাহ বলে এ যত বড় ডিগ্রি লোক, আমি আল্লাহর কাছে মানুষ না। কেমনে? যেমন তসলিমা নাসরিন ডিগ্রি কি কম লইছে? তসলিমার নামের আগে ডক্টর লাগাইল, ডক্টর। জেনতেন মানুষের ডক্টর ডিগ্রি পায় না, কিন্তু এরপরও তো তসলিমা মানুষ হইতে পারলো না। যে কয় আমার পেট, যার থেকে মন চায় তার থেকে বাচ্চা নিমো, জিগাইতাম কারে? আরো আসতে কো নওজুবিল্লাহ। পেট আমার, স্বাধীনতা আমার, বাচ্চা নেওয়ার অধিকার আমার, বিয়ে আবার কিতা, যার থেকে মন চায় তার থেকে বাচ্চা নিমো, এই ধরনের কথা মানুষের কথা না? এটা হাইওয়ানের কথা, এটা হাইওয়ানের কথা। হাইওয়ান এভাবে চলে, কার বাচ্চা এটা জানে না। তুমি মানুষ হয়ে যদি মনে করো তোমার পেটের বাচ্চা কার এটা তুমি জানো না, তাহলে তোমার জীবন আর হাইওয়ানের জীবনে কোনো তফাৎ নাই। ডিগ্রি তো কম নিল না, বড় ডিগ্রি নিল, মানুষ তো হইতে পারলো না, নাম তো হাইওয়ানের তালিকায় গেল, ঠিক কিনা? এই কথাটি আল্লাহ বলছেন। তুমি যত বড় ডক্টরেট ডিগ্রি লাভ করো, যত বড় ডাক্তার হও, যত বড় পাইলট হও, যত বড় বিজ্ঞানী হও, যদি তুমি আল্লাহরে না চিনো, আল্লাহর পরিচয় যদি না জানো, আখিরাত যদি তোমার বিশ্বাস না থাকে, তাহলে তুমি ডক্টর হইতে পারবা, ডিগ্রি লইতে পারবা, কিন্তু আমি আল্লাহর কাছে মানুষ হইতে পারবাই না। তোমার হাত থাকবে, চোখ থাকবে, পা থাকবে, মানুষের মতোই তুমি চলবে, কিন্তু তালিকায় মানুষের খাতায় নাম নাই। তাহলে আমার সন্তানকে যদি মানুষের সন্তান বানাইতে হয়, তাহলে সবার আগে তার জীবনে কোরআনের শিক্ষা ঢুকাইতে হবে। আগে তারা মানুষ বানাও, কোরআন শিখাইয়া, কোরআন পড়াইয়া, কোরআনে শিক্ষা লাভ করাইয়া, হালাল হারাম বুঝাইয়া,
এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই আসল জীবন। এই স্লোগান তোমার সন্তানের কলিজায় আগে ঢুকাও, আগে তারে বুঝাও এই জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর সামনে পাই টু পাই দিতে হবে। এই কথাটা তার দিলে ঢুকাইয়া আগে তারে মানুষের খাতায় নাম লেখাও, এরপরে তারে ডাক্তার বানাও, এরপরে তারে ইঞ্জিনিয়ার বানাও, এরপরে তুমি প্রফেসর বানাও, এরপরে তারে বিজ্ঞানী বানাও। তাহলে সে বিজ্ঞানী খালি হইতো না, সে মানুষের বাচ্চা হইব। ঠিক কিনা জোরে কও? সে বৈধ অবৈধ মাইনে চলবো, সে হালাল হারাম বুঝে চলবো। সে লোভে ফইরা 10-20 হাজার টাকার লোভে ফইরা নর্মাল ডেলিভারি কেসের রুগীরে যেই ডাক্তারে কয় সিজার করা লাগবে, নাইলে বাচ্চাও মরবে মাও মরবে, অথচ ডাক্তারে ভালো করে জানে বাচ্চার পজিশন যে অবস্থায় আছে সিজার লাগে না, নর্মালই হবে। নর্মাল যদি হয় ডাক্তারের বিল কম হইব, এজন্য কয় সিজার করো নাইলে বাচ্চা মরে যাব। এই ডর দেখায় যে ডাক্তারে সিজার করায়, এই ডাক্তার না ডাকাইত? জোরে খাও কে? হ্যাঁ ডাক্তার তো হইছে কিন্তু মানুষ তো হইতে পারছে না। ঠিক কিনা জোরে খাও? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এজন্যই আমরা পরিষ্কার বলি ডাক্তার বানাও পরে, ইঞ্জিনিয়ার বানাও পরে, পাইলট বানাও তুমি পরে, উকিল বানাও, ব্যারিস্টার বানাও তুমি পরে। আগে সন্তানরে মানুষের বাচ্চা বানাও, মানুষের সন্তান বানাও। এ যুবক, মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না। তারে মানুষ বানাইতে হয়, মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর শিক্ষা আল্লাহ বলে কোরআনের শিক্ষা, মানুষ বানানোর শিক্ষা হলো আল্লাহর পরিচয়ের শিক্ষা। যেই শিক্ষার ভিতরে আল্লাহর পরিচয়, এই শিক্ষাটাই সন্তানকে মানুষ বানায়। এই শিক্ষাটাই শিক্ষা, এটাই হলো শিক্ষা, এটাই হলো লেখাপড়া। এজন্যই তো আমার রসুল মায়ার নবী দয়ার নবীকে যখন গারে হেরায় জিব্রাইল আমিন বলছিলেন, নবী গো আপনি পড়েন, নবী গো আপনি পড়েন, ইকরা পড়েন, আপনি ইকরা। রসুল কয় আমি পড়া জানি না। আবারও জিব্রাইল কয় ইকরা পড়েন, রসুল বলেন আমি পড়া জানি না। আবার বলেন ইকরা, রসুল কয় আমি পড়া জানি না। 3 বার রসুল বলেছেন আমি পড়া জানি না, পড়া জানি না। চতুর্থবার যখন জিব্রাইল কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে, তখনই নবী পড়া শুরু করে দিয়েছেন। এর দ্বারা আল্লাহ নবী বুঝাইলেন জিব্রাইল, যেই পড়ার মধ্যে আমার আল্লাহর নাম নাই এই পড়া আমি রসুল পড়তে রাজি না। খালি পড়া কোনোদিন মানুষ বানায় না, খালি পড়ায় কোনোদিন আদর্শ মানুষ গড়ে না। যেই পড়ার মধ্যে আমার আল্লাহর নাম, আল্লাহর পরিচয়, ওই পড়াটাই আমাকে মানুষ বানায়, ওই পড়াটাই আমাকে আদর্শ শিখায়। তুমি তো এতক্ষণ পর্যন্ত খালি কইতেছো পড়ো পড়ো পড়ো, কিন্তু কার নামে ফরমুই কথা তো কও নাই। এজন্য আমি রসুল বলেছি পড়া জানি না, পড়া জানি না, পড়া জানি না। কিন্তু যখনই কইছো আপনি আপনার রবের নামে পড়েন, তখনই আমি রসুল পড়তে রাজি। মুসলমানের আওয়াজে কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولى، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার।
তাহলে আমি বলতেছিলাম আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, প্রফেসর বানাবো, পাইলট বানাবো, বিজ্ঞানী বানাবো। ওয়েলকাম, আপনাকে আমরা আপনাকে সুস্বাগতম জানাই। সুন্দর সিদ্ধান্ত আপনার। আমরা বলবো না যে না মাদ্রাসায় পড়ানি লাগবো, এই কথা কই মুনা না তারে আলিম বানানি লাগবো, এই কথা আপনারে কই মুনা না তারে হাফিজ সাহেব বানানি লাগবো, এই কথা আমি আপনাকে বলবো না। কিন্তু আপনাকে একটা কথা বলবো, মনে রাখবা ডাক্তার বানাও পরে, আগে তারে মানুষের বাচ্চা বানাও। আর মানুষের বাচ্চা বানাইতে হলে সবার আগে তার দিলের ভিতরে আল্লাহর পরিচয় যে শিক্ষা দিয়া লাভ হয়, এই কোরআনের শিক্ষা তারে সবার আগে দেও। আগে তারে কোরআনের শিক্ষায় শিক্ষিত কইরা মানুষের কাতারে নাম লেখাইয়া এরপরে তুমি কলেজে পড়াও। যেমন ভাবে উসমান হাদি তৈরি হয়েছে, শহীদ উসমান হাদি এমনি এমনি তৈরি হয় নাই। সারা দেশ যে যুবকের জন্য কাঁদলো, যে যুবক আল্লাহর ডাকে শহীদ হলো, সে যুবক এমনি এমনি তৈরি হয় নাই। তার জীবনের লেখাপড়ার শুরু ছিল কোরআনের শিক্ষা দিয়া, দিলের ভিতরে আল্লাহর প্রেম আর মহব্বত লইয়া। যার কারণে স্কুলে কলেজে ভার্সিটিতে যাইও সে কখনো আল্লাহকে ভুলে নাই, দিলের ভিতরে সর্বদা আল্লাহকে লালন করেছে। আমি যত যা কিছুই হই না কেন, আমার মূল পরিচয় আমি মুসলমানের সন্তান, আমার মুসলমানই সব জায়গায় থাকতে হবে। ঠিক কিনা জোরে বলো? কলেজে পড়ো মুসলমানই সাথে রাখো, স্কুলে পড়ো মুসলমানই সাথে রাখো, ভার্সিটিতে পড়ো মুসলমানই সাথে রাখো। এটা তোমার মূল পরিচয়। ডাক্তার মূল পরিচয় নয়, কলেজে পড়া মূল পরিচয় নয়, ভার্সিটিতে পড়া মূল পরিচয় নয়, পাইলট হওয়া মূল পরিচয় নয়। তোমার মূল পরিচয় তুমি মুসলমানের বাচ্চা, এজন্য মুসলমানই তোমাকে সব জায়গায় সাথে রাখতে হবে। এটা যদি কেউ ভুলে যায়, মূল যদি কেউ ভুলে যায়, তখন তার সব এলোমেলো হয়ে যায়। ঠিক কিনা জোরে বলো? তখন তার পথ হারায় ফেলে। মূল যে ভুলে যায় সে তার পথ হারায়। ঠিক কিনা জোরে কও? মূল যে ধরে রাখতে পারে সে কখনো পথ হারায় না, সে কখনো পথ হারায় না, সে সঠিক পথে চলে। এজন্য মূলটা ধরে রাখতে হবে। আমার আপনার মূল হলো আমরা মুসলমানের সন্তান, আমাদের পরিচয় মুসলমান। অতএব সর্ব জায়গায় মুসলমানই অন্তরে লালন করতে হবে। কলেজে পড়ো নামাজ ভুলে যেও না, কলেজে পড়ো আল্লাহর প্রেম অন্তর থেকে ঝেড়ে ফেলে দিও না, ভার্সিটিতে যাও নামাজ ভুলো না, হালাল হারাম ভুলে যেও না, পর্দা পশিদা ভুলে যেও না, কারণ এটাই তোমার মূল পরিচয়। ঠিক কিনা দেখো? আমি কি না করছি যে স্কুল বন্ধ করে? আমি কি কইছি যে স্কুলে পড়াও না? আমি কইছি স্কুলে পড়াও, কিন্তু তার জীবনের শিশুকাল, যেটা শিশুকাল, এই শিশুকালটা হলো মানুষের জীবনের ফাউন্ডেশন। ফাউন্ডেশন যত মজবুত হয়, গড় তত মজবুত হয়। শিশুকালটা যেই শিক্ষার উপরে গড়ে ওঠে, শিশুকালটা এটা তার জীবনের মূল। এই বয়সটাতে সে যা শিখবে, যা দেখবে, যা শুনবে, যা বুঝবে, এটা তার গোটা জীবনকে মজবুত করে রাখবে। আর শিশুকালটা যদি আপনি অবহেলায় কাটান, শিশুকালটা যদি তারে এই সেই ফরাইয়া আগডম বাগডম গোড়াড্ডম শিখায় শিখায় যদি শিশুকাল বড় করেন, এই শিশুকালটা তার এই শিক্ষার জন্য না। শিশুকালটা ছিল তার আল্লাহর পরিচয়, নামাজ শিক্ষা করা, হালাল হারামের পরিচয় দেওয়া, এটা ছিল তার মূল কাজ। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, কি হয়েছে, লাভ হয়েছে কি? শিশুকালে তারে দেখাই বয়, ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা। ঠিক না জোরে কও? তার দিলের ভিতরে শিশুকালে মক্কা মদিনা ফিট কইরা দেও, ফিট কইরা। এজন্য আল্লামা ডক্টর ইকবাল যখন লন্ডন অক্সফোর্ডে পড়তে যাবেন, তখন মারে কইছিলেন, মা আমি ওখানে যাইয়া মুসলমানে নিয়ে চলবো কি করে? ওখানে তো সব ইহুদ আর নাসারা, আমি চলবো কি কইরা? আমি মুসলমানে নিয়ে বাঁচবো কি কইরা? তখন মায় কইছিল, বাবা খোদার কসম, তোমার মুসলমানি বিন্দু পরিমাণও ক্ষতি হইতো না, কারণ আমি মা শিশুকালে তোমার চোখে মদিনার সুরমা লাগাইয়া দিছি। জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক,
এজন্য হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, সন্তানকে এই শিশুকালটা তোমরা অবহেলায় নষ্ট করবা না। 5টা বছর যদি মাদ্রাসায় পড়ানো হয়, নুরানি মাদ্রাসাগুলাতে অঙ্ক ইংরেজি এখন স্কুলের সমমানে ঢুকানো হয়েছে। 5 বছর স্কুলে না পড়া যদি মাদ্রাসায় পড়ে, তাহলে এই 5 বছরে সে স্কুলের লেখাপড়াও পড়বে, আবার এই 5 বছরে সে কোরআন বুঝবে, আল্লাহকে দিলের ভিতরে ঢুকাইবে, রসুলের প্রেম কলিজার ভিতরে নিবে, মুসলমানিটা তার কলিজার ভিতরে ফিট করে দেওয়া হবে। এরপরে যদি আমার সন্তান হাই স্কুলে যাইতে চায়, অসুবিধা নেই, সে হাই স্কুলেও সে বেনামাজি হবে না, নামাজ কলিজায় রাখবে। আজান হলে পরে মসজিদে যাবে, কারণ তার জীবনের মূল ফাউন্ডেশন শিশুকালটা। এই শিশুকালটা ধর্মীয় শিক্ষার উপরে তারে গড়ে তোলা হয়েছে। ধর্মীয় শিক্ষা যার যত মজবুত থাকবো শিশুকালে, গোটা জীবন তার ধর্মের উপরে মজবুত থাকবো। উসমান হাদির জীবনের লেখাপড়া শুরু হয়েছিল মাদ্রাসা দিয়া। উসমান হাদির লেখাপড়া কি দিয়া? মাদ্রাসা দিয়া। তার জীবনে লেখাপড়া আগডুম বাগডুম দিয়া নয়, তার জীবনে লেখাপড়া ওই দেখা যায় তালগাছ দিয়া নয়। ওই শহীদ উসমান হাদির লেখাপড়া শুরু হয়েছে ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা। যার কারণে ঢাকা ইউনিভার্সিটিতে যায় সে নাস্তিক হয় নাই রে যুবক। নাস্তিকদের ফিরে যায় সে কোরআনের সৈনিক হয়েছে, আল্লাহর সৈনিক হয়েছে, রসুলের সৈনিক হয়েছে। এজন্য নরম মানুষটা গরম হয় কোন সময়? নিজের ব্যক্তিগত স্বার্থে কখনো গরম হইতো না, ইসলামের স্বার্থে আর খাঁটি দেশপ্রেমের স্বার্থে গরম হইতো। ব্যক্তিগত স্বার্থে সে ছিল বড় উদার, তার উপরে ময়লা পানি ফালায় রাগ করে না। কিন্তু যদি আমার আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা হয়, তখনই সে আগুনের চেয়ে বেশি গরম হয়ে যায়। একই মানুষ জায়গা মতো নরম, আবার জায়গা মতো খুবই গরম। ইসলামের আদর্শ হলো তোমার ব্যক্তি স্বার্থে তুমি গরম হইতে পারবা না, ব্যক্তি স্বার্থে তুমি অতি নরম, আর ইসলামের স্বার্থে তুমি অতি গরম। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক নিজে এই বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। নবীর সাহাবায়ে কেরামের এই বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক নিজেই কোরআনে উল্লেখ করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলেন আমার বন্ধু এবং বন্ধুর সাহাবায়ে কেরামের আদর্শ হলো তারা নরমের জায়গায় অতি নরম, গরমের জায়গায় অতি গরম। নরমের জায়গায় অতি নরম, গরমের জায়গায় অতি গরম। ব্যক্তির স্বার্থে তারা কখনো গরম হয় না। যেমন ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে দুশমনরে তিনি নিচে ফালাইয়া দিয়েছেন, এখন তার কল্লাটা তিনি কাটবেন। কল্লা কাটবেন মাত্র সময়ের ব্যাপার, কল্লাটা তিনি কাটবেন। ওই অবস্থায় দুশমন নিচ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে থুতু মারছে। থুতু মারা মাত্রই তিনি সাথে সাথে লোকটারে ছেড়ে দিছেন। বুঝনি কোনটা? আর আমরা হইলে কইতাম কিতা, তুই থুতু মারছ তামারে, তলোয়ার যদি দার নাও থাকে তাও এটারে গসাইয়া এর কল্লা আলাদা করতাম। ঠিক না? গুসায় যে তোরে তুই নিচে বইরে আমার থুতু মারছ, বুতা দাদে এর জব করলাম না। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুরি লাগাই দিয়েছেন গলাত, কল্লা কাটবেন। এই অবস্থার মধ্যে ওনার মুখে তুতু মারার সাথে সাথে তারে ছাইরা দিয়া দিয়েছেন। লোকটা আওয়াজ দেয়া কয়, আলী, ও আলী, ঘটনা কি? তুমি তো আমাকে আরো গুসায় মারার কথা, ডবল মার দেওয়ার কথা, কিন্তু তুমি আমাকে ছেড়ে দিয়েছো, কারণ কি? এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে ডাক দিয়ে বলতেছেন, ভাই শুন, তোরে যে আমি হত্যা করতেছি এটা আমার ব্যক্তি স্বার্থে নয়, এটা আমার কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, আমার ব্যক্তিগত জিদে নয়, তোর সাথে যুদ্ধ হয়েছে আল্লাহর জন্য।
কার জন্য জোরে কও? আল্লাহর জন্য তোর সাথে আমার যুদ্ধ হয়েছে, তোরে আমি কল্লাও কাটতাম আল্লাহর জন্য, আল্লাহর জন্য তোরে আমি কল্লা কাটলাম নে, কিন্তু যেই মাত্র তুই আমার মুখে থুতু মারছো তখনই আমি চিন্তায় পড়ে গেলাম, এখন যদি আমি তোর কল্লা কাটি, হাসরের মাঠে যদি আল্লাহ আমারে ডাক দিয়ে কয়, আলী রে তুই তো আমার জন্য তার কল্লা কাটিস নাই, তুই তো কল্লা কাটছ তোরে থুতু দেওয়ার কারণে। আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে, তুমি তো ব্যক্তিগত জিদে তুমি তারে জবাই করেছো, তোমার মুখে থুতু দেওয়ার কারণে তুমি তারে জবাই করেছো, এই কথা যদি আল্লাহ আমারে জিজ্ঞাসা বলে তাহলে তো আমার কোনো জবাব নাই, এজন্য আমি তোরে ছাইরা দিছি। সাথে সাথে লোকটাই কয়, আলী যাইস না, এ আলী যাইস না, আমার তাড়াতাড়ি কালেমা পড়ে তুই মুসলমান বানায় দে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। ইসলামের আদর্শ যদি এত সুন্দর হয়, এই যদি ইসলামের এত সুন্দর আদর্শ হয়, আমারে তুই দেরি করিস না রে আলী, তাড়াতাড়ি কালেমা পড়ায় মুসলমান বানায় দিয়ে। ভাইরা বন্ধুরের জন্য বলতেছিলাম, ইসলামের আদর্শ হলো ব্যক্তিগত স্বার্থে কখনো যুদ্ধ নয়, মুসলমানে কোনোদিন মারামারিও নয়, অমুসলমানের সাথেও আমাদের যুদ্ধ কোনো ব্যক্তির স্বার্থের নয়। যুদ্ধ হবে, জিহাদ হবে শুধুমাত্র কার জন্য? আমি গরম হব শুধুমাত্র ইসলামের জন্য, আমি ফায়ার হব শুধুমাত্র আল্লাহ এবং রসুলের পক্ষ লইয়া, আমি ফায়ার হব ইসলামের জন্য, ঠিক কিনা জোরে কও? আমি রাগ হব ইসলামের জন্য, আমার সম্পদের জন্য নয়, ব্যক্তি স্বার্থের জন্য নয়। সাহাবায়ে কেরামি আদর্শ আর মডেল আমাদের কাছে রেখে গেছেন। মুসলমানে মারামারি হয় না, জায়গা জমি লিয়ে মারামারি হয় না, না না, মুসলমানে মায়ের দাঙ্গা হয় না, মুসলমানের রাগ হয় না, মুসলমান ফায়ার হবে শুধুমাত্র আল্লাহর জন্য, দ্বীনের জন্য। ভাইয়েরা বন্ধুরা মনে রাখবেন, ইয়ারমুকের যুদ্ধে সাহাবী কয়েকজন মুমূর্ষ, জান চলে যাবে, জিহাদের ময়দানে আহত হয়ে পড়ে আছেন। একজনে ডাক দিয়া কইলেন, পানি। এই পানি মরার আগে তিনি একটু পানি চাইলেন, এই আওয়াজটা তার ভাই শুনতে পেলেন। ভাই দৌড় দিয়া গ্লাসে পানি নিয়া জীবনের শেষ মুহূর্তে ভাইকে একটু পানি খাওয়ানোর জন্য তিনি আসলেন। আইসে যেই মাত্র তাকে পানিটা পান করাবেন, এমনি শুনতে পেলেন পাশে আরেকজন কয়, পানি। তখনই ওই ভাইটা, যেই ভাইটা পানি চেয়েছিলেন, তিনি পানি পান না করে বলতেছেন, বাইরে আমার চেয়ে মনে হয় আমার ওই ভাইয়ের পানির তৃষ্ণা বেশি, তুমি তার কাছে পানি নিয়ে যাও। ইনি দৌড় দিয়ে ওনার কাছে গেলেন পানির জন্য। আরেকজনে দূর থেকে আওয়াজ দিয়া বলতেছে, পানি পানি। দ্বিতীয় জন পানি পান না করে কয়, ভাইরে আমার চেয়ে মনে হয় আমার ওই ভাইয়ের পানির তৃষ্ণা বেশি, তুমি তার কাছে যাও। দৌড় দিয়া তার কাছে গেলেন, যে দেখেন তিনি আর পানি পান করতে পারলেন না, পানি পান করার আগেই তিনি শহীদ হয়ে গেলেন। দৌড় দিয়া দ্বিতীয় জনের কাছে আসলেন, দ্বিতীয় জনের কাছে আইসা দেখেন ইনিও আর পানি পান করতে পারলেন না গো, ইনিও শহীদ হয়ে গেলেন। দৌড় দিয়ে আপন ভাইয়ের কাছে আসলেন, যার জন্য প্রথমে পানি নিয়ে ময়দানে হাজির হয়েছিলেন, ওই ভাইয়ের কাছে তিনি আসলেন। আয়েশা দেখেন আপন ভাইটাও শহীদ হয়ে গেছে, তিনজনের একজনও পানি পান করে না, পানির তৃষ্ণা লইয়েই তারা শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। এজন্য বলতেছিলাম, যুবক, রাজনীতি লইয়া, নির্বাচন লইয়া মারামারি মুসলমানের কাম নয়, এটা দুনিয়া। এর জন্য যদি তুমি কাউকে মারো অথবা তুমি নিজে আঘাত পাও, জবাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। কিন্তু যদি তোমার শরীর রক্ত যদি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, এই রক্ত তোমার হাসরের ময়দানে নাজাতের উসিলা হবে। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, নরম দিলের সাহাবী, নরম সর্বদা তিনি নরম। কিন্তু আবু বকর নিজেও তো গরম হয়েছেন। কেমনে গরম হলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইহুদি
গালি দিয়ে বসলো। ইনি গালির জবাব দিলেন না, বাপ তুলে গালি দিল, তবুও জবাব দিলেন না। আমরা তো বাপ তুলে গালি দিলে পরে আর হুঁশ থাকে না, আমরা মাথা ফাটায় ফেলি, আমরা মাথা ফাটায় ফেলি। তুই আমার আব্বারে গালি দিলে কেন? কিন্তু হযরত আবু বকর সিদ্দিকরে গালি দেয়, জবাব দেয় না। বাপ তুলে গালি দিয়েছে, তখনও জবাব দেয় না। কারণ নিজের উপরে গালি, এটাও নিজের স্বার্থ। বাপ তুলে গালি দেওয়া, এটাও বাপ নিজের স্বার্থ। কিন্তু যখনই আমার নবীরে গালি দিয়ে বসলো ইহুদি, সাথে সাথে আবু বকর গরম হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কও। নিজেরে গালি দিছে, জবাব দেয় না, গরম হয় না। বাপরে গালি দিছে, তখনও আবু বকর গরম হয় না। কিন্তু যেই মাত্র আমার নবীরে গালি দিছে, আবু বকর নরম সাহাবী গরম হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কও। এমন গরম, এমন গরম, সাথে সাথে ঘুইরা হাতটারে বাউ কইরা ইহুদির গালের মধ্যে এমন জুড়ি চর মারলেন, আঙ্গুলের দাগ পড়ে গেছে তার গালে, জাগার মধ্যে ঘুইরা মাটি পড়ে গেছে। ইহুদি কয়, আবু বকর আমারে মারছো, আমি তোমার নবীর কাছে বিচার দিমু। এই কইয়া ইহুদি চলে গেল নবীজির কাছে বিচার দেওয়ার জন্য। আল্লাহ নবীর কাছে যে বলতেছে, মুহাম্মদ তোমার সাহাবী আবু বকর আমাকে মারছে। আল্লাহ নবী বলেন, কই? কয় আমার গালে। এই যে দেখো আমার গাল। নবীজি তাই দেখেন গালের মধ্যে আঙ্গুলের ছাপ। আল্লাহ রসুল বলতেছেন, তুমি ভুল বলেছো, কারণ আমার আবু বকর হলো নরম সাহাবী, আমার আবু বকর কখনো কাউকে এইভাবে মারে না। তুমি ভুল বলতেছ, মনে হয় এটা উমরের কাম। তুমি ভুল বলতেছ, সাহাবী আবু বকর নয়, মনে হয় উমর। কারণ উমর এভাবে মানুষের মাইরা অভ্যাস আছে, ঠিক না নি? উমর নরম না গরম? আরেকটু জোরে কর, নরম না গরম? আরো জোরে কর, নরম না গরম? হযরত উমরকে শুধুমাত্র বেঈমান কাফিররাই শুধু বর পাইতো না, শয়তান ইবলিসও উমরকে ভয় পাইতো। এজন্যই রাসূল বলেন, আমার উমর যেই রাস্তা দিয়ে আয়, এই রাস্তায় ইবলিসও যায় না। এমনকি রাসূল বলে, সবার সাথে ইবলিস থাকে, কিন্তু আমার উমরের লগে ইবলিস থাকে না। সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, নবী গো, আপনার সাথেও কি শয়তান থাকেনি? রাসূল কয়, আমার সাথেও শয়তান থাকে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার শয়তানে আমারে চালায় না, বরং আমার কথায় চলে। আর তোমরার লগে যেটা আছে, এটাই তোমরা হিবাই থেকে হিবায় নেয়, ঠিক না? কিন্তু আমার উমরের লগে থাকেই না, কারণ উমরের তলোয়ার সবসময় খোলা থাকে। ইবলিসও চিন্তা করে, এই বেচারা যেভাবে তলোয়ার খোলা রেখে হাঁটে, কোন দিন আমি ইবলিস যে বাটে পড়ি। এজন্য ইবলিস উমরের লগে থাকেই না, এই রাস্তা দিয়ে আয় না। এত গরম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার দিকে ঝড় আসতেছে, প্রচন্ড ঝড়। হযরত উমর হাত উঠে বলতেছেন, এই তুফান, আমি ওমর তোকে নিষেধ করলাম, মদিনার দিকে আসবি না, যেদিক থেকে আসতেছ ওই দিকে ব্যাক করো। হাদিসে এসেছে হযরত ওমর যেই মাত্র হাত দেখেছেন ব্যাক করো, সাথে সাথে তুফান ঘুরে গেছে। আর আওয়াজ আসতে গিয়ে কোন সুবহানাল্লাহ। মদিনায় ভূমিকম্প শুরু হয়েছে। হযরত ওমর লাঠি গুতা দিয়া বলতেছেন, এ মদিনার জমিন, তুই কাঁপস? তোর এত বড় সাহস যে মদিনায় দু জাহানের বাদশা ঘুমায় আছে, যে মদিনায় আবু বকর ঘুমায় আছে, আর যেই মদিনায় এখন উমরের শাসন চলছে, এই মদিনায় তুই কেঁপে উঠেছো? তোর এত বড় সাহস, থাম! যেই মাত্র লাঠি গুতা দিয়ে কইছেন থাম, ওই দিন যে মদিনার ভূমিকম্প থামছে, আজও পর্যন্ত মদিনায় কোনোদিন ভূমিকম্প হয় না। আল্লাহু আকবার। ইনি হলেন হযরত উমর। এই জন্য আল্লাহ রসুল বলতেছেন, ভুল বলতেছো, মনে হয় এটা উমরের কাম। আমার আবু বকর তো এইভাবে কেউরে মারে না, আবু বকর তো নরম, উমর হইল গরম। কিন্তু ইহুদি কয়, আপনার নরম সাহাবি ওই গরম হইছেন, নরম জনই গরম হইছেন। আল্লাহ রসুল হতে তো আমার আবু বকরে ডাকা দরকার। রসুল ডাইকে আনছেন, আইনা বলতেছেন, আবু বকর তুমি নাকি মারছো? জি ইয়া রাসূলুল্লাহ, আমি মারছি। আল্লাহ রসুল কোন, ইন্না লিল্লাহ, এটা তোমার কাম। আমি তো ভাবছি যে
এটা উমরের কাম, কিন্তু এটা তুমি করছো আমি তো ভাবতেই পারি নাই। কি রে আবু বকর, কেন মারছো? বলি ইয়া রাসূলুল্লাহ, আমারে গালি দিছে, গরম হইছি না। বাপ তুইলে গালি দিছে, গরম হইছি না। কিন্তু যখনই আপনারে গালি দিছে গো নবী, আমি আর নরম থাকতাম পারছি না। কারণ একজন মুমিনের নরম কোথায় হইব, গরম কোথায় হইব, এটারও লিমিট আছে, এটারও একটা নিয়ম আছে, এটারও একটা বৈশিষ্ট্য আছে, আল্লাহ নিজেও কয়ে দিছে। ব্যক্তির স্বার্থে গরম হওয়া যায় না, কিন্তু ইসলামের স্বার্থে গরম না হইলে ইমান থাকে না, ঠিক কিনা জোরে খাও। দ্বীনের স্বার্থে আল্লাহ রসুলের জন্য জাগা মতো গরম না হইলে ইমান থাকে না। অতএব যখনই আপনারে গালি দিছে তখন তো আমার ইমানের প্রশ্ন, এজন্য আমি গরম হয়ে গেছি, আমি মাইরে দিছি ওর গালে। আল্লাহ রসুল খন ইহুদিরে জিগাইতেছেন কথা কি ঠিক? ইহুদি কয় জি না। জি না মানে? কয় আমি আপনারে গালি দিছি না। ডাকাইতে ডাকাইতে খারার উপরে মিশা কথা মারছে। এটা হইল বেঈমানদের খাসলত, এটা বেদিন নলতের খাসলত। ওরা বিপদে ফললে কথা ঘুরাইলায়, বিপদে ফললে কথা ঘুরাই লিব, বিপদে করলে খুব আমি ইবা গেছি না হিবাই গেছি, ইবা গেছি না হিবাই গেছি। আমার কথা মিডিয়া এমনি তুলছে, মিডিয়ায় এটা বাড়াই লিছে, মিডিয়ায় আমার আগের কথা বাদ দিলাইছে। এটা বাটফারি মাত, এটা কি দেখুন, এটা বাটফারি মাত। তখন ওই বিপদে ফললে কথা ঘুরায়, বিপদে ফললে কথা ঘুরায়, এটা বেদিনদের খাসলত, বেঈমানদের খাসলত, মুনাফিকদের খাসলত। তো আল্লাহ রসুল বলতেছে কেন আমার আবু বক্কর তো জীবনে মিথ্যা বলে না, আমার আবু বক্কর যা কইতেছে তো আমার তো মনে হয় ঠিকই কইতেছে। ইহুদি খজি না, যদি আবু বক্কর সত্য হইতে কোন সাক্ষী আনতো? আমি আপনারে গালি দিছি না, আমি যা গালি দিবার আপনারে আর আবু বকরে আর আবু বকর বাপটিলে গালি দিছি, এটা আমি মানি, কিন্তু আপনার পর্যন্ত গেছি না। আল্লাহ রসুল এখন আবু বকর অত অস্বীকার করে গালি দিছে না তোমার নবীরে, তাহলে তুমি যে তারে মারছো? বলি ইয়া রাসূলুল্লাহ আপনারে গালি দিছে গো নবী। আল্লাহ রসুল এখন তখন আমি কেমনে বুঝবো? তুমি যে সত্য বলতেছো এটা আমি বুঝি, কিন্তু এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালত, এই আদালতের সাক্ষী ছাড়া কোনো কিছু গ্রহণযোগ্য নয়। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালত ইনসাফের আদালত, ইসলামের আদালত ইনসাফের আদালত, কোরআনের আদালত ইনসাফের আদালত। এখানে মুখ চিহ্নে কেউ কেউ রায় দেয় না। ইনসাফের আদালতে মুখ চিহ্নে কোনোদিন কেউ রায় পায় না। ইনসাফের আদালতে গোষ্ঠী চিহ্নে রায় দেওয়া হয় না। ইনসাফের আদালতে টেকা খাইয়া রায় দেওয়া হয় না, ঠিক কিনা যখন? কিন্তু আমাদের দেশে টেকা খাইয়া বিচার আসেনি না নাই? আমাদের দেশে 500 টাকা দিলেও বিচারের রায় ঘুরা যায়, বিচারের আগে দিয়াইও 500 টাকা, আর কয় চাচা আগামীকাল আমার বৈঠক, এই বিচারে আপনি বয়ান ধরাই দিয়েন, আমার পক্ষে কিছু কইয়েন, নেন 500 টাকা। 500 টাকা ঘুষ খাইও আমাদের দেশে বিচারের রায় ফালতে যায়। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আপনাদের এলাকায় না থাকতে পারে। ময়মনসিংহ এক জায়গায় গেছি, কয় হুজুর কের 500 আর 100 কইন, পাতার বিড়ি খাওয়াইয়া বিচার ঘুরাইলায়। কত নাটা নাটা। তো বেচারে পরের দিন বিচারও বইছে, বইয়া এখন দেখা যায় তার উল্টা মারে। তখন এত মানুষের সামনে কেমনে কইতো যে 500 যে দিয়ে আইলাম এটা গেল কই, এটা দিয়ে মাতে না। তখন কয় চাচা ফাঁসে, চাচা ফাঁসে। চাচা কয় কি করবো তোর ফাঁসে, ঠেলায় নেগা দোষে। তুই যখন দিয়া গেছ ফাঁস, এরপরে লই আইছে 10। তা আমি ফাঁসের কথা কইব না, 10-এর কথা কইব। রেডিতে ফিটো তেল দিয়া আল্লাহ গদা বাউ রাখছে। এই ধরনের বিচার আচার যারা করুন, রেডি রেও কবর যাওয়ার আগে কই আমার ফিটো একটু তেল বাড়াইয়া দিয়া দিস। কারণ এই গদা আল্লাহ যে দিব এটা মিস নাই। নামাজে একক তো কাজা হইছে, এটা আল্লাহ মাপ দিলাইতে পারে, কারণ আল্লাহ রহমান, আল্লাহ রহিম। এটা আল্লাহর হক নষ্ট হয়েছে, আল্লাহ মাফ করে দিলাইতে পারে। কিন্তু বিচার ও টেয়া খাইয়া বিচার কইরা আর মুখ চিহ্নে বিচার কইরা আমার বাতিজা লাগে, আমার দুলাবাই লাগে, আমার হালা লাগে, এই সমস্ত চিন্তা কইরা যারা বিচার কথা কইবায়, কবর যাইবার আগে ফিটো তেল বালা করে দিয়া যাইও। কারণ এটা আল্লাহ মাপ দিত না, ঠিক কিনা জোরে খাও। এটা আল্লাহ কখনো মাপ দিবে না, কারণ এটা বান্দার হক। তুমি আরেকজনরে দুনিয়াতে ঠকাইছো, ব্রেন খাটাইয়া, চালাকি কইরা, বাটফারি কইরা। এই বাটফারির উপযুক্ত জবাবটা আল্লাহ দিব। আমার ভাইরা, বন্ধুরা, যুবক,
এজন্য আমি বলতেছি, আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি কেমন করে সাক্ষী আনবো গো নবী? ওই জায়গায় তো কেউ ছিল না, কোনো মানুষজন তো ছিল না, কেমন করে আমি সাক্ষী পেশ করব? আল্লাহ রসুল বলেন, আবু বকর সাক্ষী যদি তুমি আনতে না পারো তাহলে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদালতে আসামি। আর আমার রায় হলো, আমার রায় হবে ইহুদি তোমারে এইভাবে একটা গালি, এইভাবে একটা চর মারবে, যেভাবে তুমি তারে গালে চর দিয়েছ এইভাবেই তোমার গালেও সে একটা চর মারবে, বদলা নিবে সমানের সমান। এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদালতের রায় হবে। ও আবু বকর, আমি নবী ভালো করে জানি তুমি মিথ্যা বলো না। তুমি সিদ্দিক উপাধি পেয়েছ আমার আল্লাহর কাছ থেকে, সত্যবাদী উপাধি পেয়েছ আমার আল্লাহর কাছ থেকে। কিন্তু যেহেতু এটা বিচার, যেহেতু এটা আদালত, এখানে কোনো ধরনের কোনো পক্ষপাতিত্ব চলবে না। তুমি ভালো মানুষ নাকি খারাপ মানুষ এটাও দেখার বিষয় না। এখানে সাক্ষী প্রমাণের ভিত্তিতে যা প্রমাণিত হবে এটাই রায় দেওয়া হবে। সাক্ষী পেশ করো। সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ নাই গো নবী, সাক্ষী কারে আনবো? এবার আল্লাহ রসুল কয়, তাহলে তুমি রেডি হয়ে যাও। তার গালে যে তুমি মারছো আঙ্গুলের দাগ আছে, এখানে সাক্ষী লাগে না, কিন্তু তোমার নবীর যে গালি দিছে এর তো কোনো আলামত নাই, সাক্ষী তোমাকে আনতে হবে, না হলে তুমি রেডি হয়ে যাও। সিদ্দিক আকবর চিন্তায় পড়ে গেলেন গো, চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্দেন আর বলেন, মালিক, ও মালিক, এই বিচারের রায় তোমার হাবিব আমার বিরুদ্ধে দিয়ে দিতেছে। কারণ তোমার হাবিব তো অন্তর্যামী না, তোমার হাবিব তো গায়েব জানে না, তোমার হাবিব তো ওই দৃশ্যটা তিনি দেখেন নেই। কিন্তু তুমি তো আলিমুল গাইব, তুমি তো হাজির ও নাজির, তুমি তো সব জায়গাতেই আসো গো মালিক। তুমি তো ওই জায়গাটা হালতটাও তুমি দেখছো। আমারে যে গালি দিছে এবং আমার বাপের পরে যে রসুলরে গালি দিয়ে বসছে, এই কথাটা তুমি শুনছো, দেখছো। আল্লাহু আকবার জোরে। ও মালিক, তোমার কাছে আমি মুখাপেক্ষী হয়েছি, আল্লাহ তুমি এর ফয়সালা দাও। সাথে সাথে আল্লাহ পাক সিদ্দিকের অন্তরে ইলহাম করে দিলেন। সিদ্দিক আকবর কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওই জায়গায় কেউ ছিল না, সে যে আপনারে গালি দিছে, নবীরে গালি দিছে, কেউ শুনে নাই, কিন্তু ওই জায়গায় একটা গাছ ছিল, বাবলা গাছ, গাছটায় সব দেখছে, গাছটায় সব শুনছে। আল্লাহু আকবার জোরে কও। সাক্ষী দে মানুষ, সাক্ষী দে মানুষ। কিন্তু আমি আবু বকরের মন বলে, যদি দ্বীনের নবী ওই গাছটারে সাক্ষী মানেন তাহলে গাছে সাক্ষী দিব। এটা আমি আবু বকরের বিশ্বাস। আল্লাহ যদি চায় গাছের জবান আল্লাহ দিতে পারেনি না পারে না? আল্লাহ যদি চায় মাটির জবান আল্লাহ খুলে দিতে পারে, আল্লাহ যদি চায় মানুষের জবানও আল্লাহ কেড়ে নিতে পারে। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার মন বলে দ্বীনের নবী যদি ওই জায়গায় যান তাহলে আমার মনে হয় গাছে আজকে সাক্ষী দিয়া দিব। রহমতের নবী এই কথাটা শোনা মাত্রই লোকটারে বলতেছেন, চলো আমরা ওই গাছের কাছে যাব। নবীজি ওই গাছের কাছে চলে আসলেন। আইসে আল্লাহর নবী গাছটারে ডাক দিয়ে বলতেছেন, এরে গাছ, একটু বল বল, তোর নিচে কি ঘটছে, তুই কি দেখছো, কি শুনছো, একটু বল। নবীজি গাছটার কাছে যখন জানতে চাইলেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক এই গাছের জবান আল্লাহ খুলে দিয়েছে। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, তাহলে প্রশংসা করব কার? আরো জোরে কও না কার? ইহুদি অবাক হয়ে গেল, ইহুদি চিন্তায় পড়ে গেল। ইহুদি কয়, ব্যাপার কি? আমি তো মনে করছিলাম মিছা কথা কয়া ফার ফাইলিমু, এখন তো দেখা যায় ব্যাপার কি, গাছে দি সাক্ষী দিব। কয় বিপদ পড়ছে না? হঠাৎ করে দেখা যায় গাছের জবান খুলে গেছে। আল্লাহু আকবার জোরে কও। গাছে ডাক দেয়া কয়, নবী গো, আপনার আবু বকর যা বলেছেন ঠিক বলেছেন, ইহুদি যা বলেছে মিথ্যা বলেছে গো নবী। আবু বকর ততক্ষণ পর্যন্ত রাগ হয়নি যতক্ষণ পর্যন্ত তারে গালি দিল, তার বাবারে গালি দিল,
তখনও আবু বকর গরম হয় নেই, কিন্তু ইহুদি যেই মাত্র দিনের নবীর গালি দিয়ে বসছে, সাথে সাথে আবু বকর গরম হয়ে গেছে। এটাই আমি দেখছি, এটাই আমি শুনছি। এই কথা শোনা মাত্রই ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আমি আপনারে চিনতাম না গো নবী। আল্লাহু আকবার, জোরে কও। যেই নবীর গাছে চিনলো, যেই নবীর কথায় গাছের জবান আল্লাহ খুলে দেয়, ওই নবী যে কত বড় নবী, ওই নবী যে কত বড় সত্যবাদী নবী, আমার বুঝতে আর বাকি নাই। এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দে। तकबीर में कलमा में नमाजों में यज़ा में, तकबीर में कलमा में नमाजों में यज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आकों की जिया दिल की जिला नाम मोहम्मद, आकों की जिया दिल की जिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आकों की जिया दिल की जिला नाम मोहम्मद। मुसलमाনের আওয়াজে কো আল্লাহু আকবার। বাইরে বন্ধুদের জন্য বলতেছিলাম, ইসলামের আদর্শ হলো সময় মতো নরম, সময় মতো গরম, ঠিক কিনা জোরে কও। উসমান হাদিও ছিল এমন একজন যুবক, যে যুবক সময় মতো নরম, সময় মতো গরম। নিজের ব্যক্তি স্বার্থে সে গরম হয় নাই। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি, ময়লা পানি ফালাইছে, হাসি দিয়া মান্যা নিছে, ঠিক কিনা জোরে কও। আরো ফালান, অসুবিধা নাই। কিন্তু যখনই আমার আল্লাহ রসুলের প্রশ্ন, দ্বীনের প্রশ্ন, ইসলামের প্রশ্ন, ওখানেই তারে দেখা গেছে আগুনের চেয়ে বেশি গরম। এটাই ছিল আমার নবী এবং নবীর সাহাবায়ে কেরামের আখলাক। এই নীতি যতদিন পর্যন্ত মুসলমান লালন করবে, ততদিন পর্যন্ত মুসলমানের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে না। এই নীতি তোমার অন্তরে লালন করে যুবক, আল্লাহ তোমাকে হাদির মতো কবুল করবে। চলে যাবে তুমি, দুনিয়া তোমার জন্য কাঁদবে, তুমি মরে অমর হয়ে থাকবে। হাদি চলে গিয়েছে, কিন্তু তার কবরের পাশে এখনো মানুষ কান্না করে। চলে গেল তো গেল, মানুষের দিলে বসা রইল। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, কোরআনের শিক্ষা দিয়ে জীবন গড়ো, কোরআনের শিক্ষা দিয়ে জীবন গড়ো। তোমার সন্তান যখন দুনিয়াতে আগমন করেছে, আল্লাহর ওলি হয়ে আগমন করেছে, এই কথাটা আমার রসুল তার হাদিসে বলেছেন। রসুল বলেন, জানোনি, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাম। রসুল বলেন, উম্মতের দল, সকল সন্তান দুনিয়াতে যখন আগমন করে, আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসে, আল্লাহর পরিচয় কলিজায় নিয়ে আসে। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি যেমন করে আল্লাহকে চিনে, যেমন করে আল্লাহকে জানে, তোমার আমার সন্তানও এইভাবে আল্লাহকে চিনে জেনে দুনিয়াতে এসেছে। এরপরে আমার বাপ মার সিদ্ধান্তের কারণে সন্তানের এই বুজুর্গি নষ্ট হয়ে, বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানের এই বিলায়ত নষ্ট হয়ে, যদি বাপ মার ভুল সিদ্ধান্ত না নিত, দুনিয়াতে আইছিল যেমন আল্লাহর ওলি হইয়া, কবরেও যাইতো আমার সন্তান আল্লাহর ওলি হইয়া। যদি আমি আপনি ভুল সিদ্ধান্ত না নিতাম, কবরেও সে আল্লাহর ওলি হয়ে যাইতো। আমার সন্তান ঘরে আসার পরপরই আমার সন্তান দেখতেছে আমি বাবায় কি করি, আমার সন্তান দেখতেছে মায় কি করে। মার সমস্ত কামের আসর বাচ্চার উপরে পড়ব, বাবার সবগুলি কাজের আসর বাচ্চার উপরে পড়ব। বাবা যদি নামাজি হয়, নামাজের আসর সন্তানের উপরে পড়ব। বাবা যদি বেনামাজি হয়, বেনামাজির আসরও সন্তানের উপরে পড়ব। আমার সন্তান কিন্তু নামাজি হয়ে দুনিয়াতে আইছে, আব্দুল কাদের জিলানীর মতো ওলি হয়ে দুনিয়াতে আইছে, কিন্তু মা বেপরদায় চলার কারণে, মা বাবার উল্টা পাল্টা চলার কারণে, ঘরের পরিবেশ, ধর্মীয় পরিবেশ না রাখার কারণে আমার সন্তানের বুজুর্গি আমি বাবায় নষ্ট করেছি, আমার সন্তানের বিলায়াত আমি মায় নষ্ট করেছি। সন্তান তো বেপরদা দিককে দুনিয়াতে আসে নাই, পর্দা চিন্না দুনিয়াতে আইছে, কিন্তু বেপরদা দেখায় দেখায় আমি তার বুজুর্গি নষ্ট করেছি। টেলিভিশন ঘরের ভিতরে আমি মায়া দেখলাম,
নাইস গান আমি দেখলাম, আমার বাচ্চারাও নাইস গান দেখাইলাম, অথচ আমার সন্তানই নাচ গান দেখার মন মানসিকতা নিয়ে দুনিয়াতে আগমন করে নেই। দুনিয়াতে আইছিল সে আল্লাহকে চিনে যাই না। এরপরে আমার সন্তান যখন আমি লেখাপড়া করামু, কোথায় লেখাপড়া করামু? কয় যেই শিক্ষার মধ্যে আমার আল্লাহর পরিচয় রয়েছে, যেই শিক্ষার যেই পরিবেশের মধ্যে নামাজের ট্রেনিং রয়েছে, যেই প্রতিষ্ঠানের পরিবেশে হালাল হারামের বুঝ দেওয়া হয়, আখিরাতের বুঝ দেওয়া হয়, ওই পরিবেশটাতে তারে তুমি লেখাপড়া করো। মিনিমাম 5টা বৎসর তারে মাদ্রাসায় পড়াও, 5টা বৎসর কোরআনের শিক্ষায় তারে শিক্ষিত করো, 5টা বৎসর তার কলিজার ভিতরে কোরআন ঢুকাও, কোরআনে প্রেম ঢুকাও, 5 বৎসর তারে মাদ্রাসায় পড়াইয়া আল্লাহর প্রেম, রসুলের প্রেম কলিজার ভিতরে তুমি খোদাই করে লিখে দাও। কারণ শিশু বাচ্চা হলো কাদামাটির মতো, কাদামাটির ভিতরে যা খুশি লিখা যায়, মাটির শক্ত হলে লিখা যায়? শক্ত মাটিতে লেখন যায়? কাদামাটির ভিতরে যা খুশি লিখা যায় রে যুবক। চারা গাছে পানি দিলে পরে পানি কামে লাগে, গাছ মোটা হয়ে গেলে পানি দেওয়ার কোনো লাভ হয় না। এজন্য শিশু বাচ্চাদের জীবন চারা গাছের মতো, যা দিবা তাই কামো লাগবো, যা লিখতে চাইবা তাই লেখা সম্ভব। এজন্য 5 বছর ধরে মাদ্রাসায় পড়াইয়া তারপরে হাই স্কুলে ভর্তি করো, তারপরে তুমি তারে কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, উসমান হাদি হবে। আর যদি তুমি ভুল পথে চালাও তাহলে সন্তান খুনি ফয়সল হবে। দুইটাই লাইন, হয় তুমি শহীদ উসমান হাদির পথ ধরো, নতুবা তুমি খুনি ফয়সলের পথ ধরবা। পথ কিন্তু তোমার সন্তানের দুইটা, হয় শহীদ উসমান হাদি হবে, নিজেও অলঙ্কিত হবে, বাপমারও অলঙ্কিত করবে। আর যদি খুনি ফয়সলের পথ ধরে নিজেও কলঙ্কিত হবে, বাপমারও কলঙ্কিত করবে। ঠিক কিনা জোরে কও? আজকে যদি খুনি ফয়সল যদি ধরা পড়ে, সারা দেশের মানুষ মিষ্টি বিতরণ করব। আর ফাঁসিতে যদি ঝুলানো হয়, মানুষে কইব কুত্তা মরছে, কেউ কান্ত না। কিন্তু শহীদ উসমান হাদি যেদিন মারা যায়, সারা বাংলাদেশ কাঁদলো। বাংলাদেশ শুধু না, সারা বিশ্ব কাঁদলো। কেন কেন তুমি কেন তার মতো হতে পারবা না? শহীদ উসমান হাদি তোমার পথ দেখায় গেছে। স্কুলে পড়া দোষ নয়, কলেজে পড়াও দোষ নয়, ভার্সিটিতে পড়া দোষ নয়। দোষ হলো একটাই, যদি তুমি মুসলমানি ভুলে যাও। ঠিক না জোরে কও? দোষ তোমার একটাই, যদি তুমি মূল ভুলে যাও তাহলে তোমার জন্য এটাই দোষ, এটাই তোমার জন্য দোষ। এরপরে আমি বলবো, সন্তানকে আপনি যদি মনে করেন না ঠিক আছে আমি স্কুল কলেজেও পড়াইতাম না, আমি মাদ্রাসাতেই পড়াইমু, আমি হাফেজ বানাইমু, আমি আলেম বানাইমু, তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে কোনো বাপ মার সিদ্ধান্ত হতেই পারে না। কারণ জানোনি একজন আলেমের কি দাম, জানোনি একজন হাফেজে কোরআনের কি দাম, জানোনি একটা মাদ্রাসার কি মূল্য? রসুল বলেন উম্মতের দল, জানোনি একজন হাফেজ আলেমের মর্যাদা তোমরা যদি নাও বুঝো। নবীজির হাদিসটা শুনেন, আল্লাহ রসুল কয় ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন নামলাতু ফি জুহরিহা। আল্লাহ রসুল বলেন উম্মতের দল, হাফেজ আলেমের কদর তোমরা যদি নাও বুঝো, মাদ্রাসার তালেবে ইলমের কদর তোমরা মানুষ যদি নাও বুঝো, আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক রয়েছে ওরা কিন্তু ঠিকই বুঝে। নবীজি বলেন গাছের পাতা বলো, গর্তের পিঁপড়া বলো, পানির নিচের মাছ বলো, আর জঙ্গলের বাঘ ভাল্লুক বলো, সব কিছু মাদ্রাসার কদর বুঝে, উলামায়ে কেরামের কদর জানে, তালেবে ইলমের কদর বুঝে। কেমনে বুঝে? রসুল কয় জন্যই তারা 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে। মাসে কয় মালিক হাফেজে কোরআনের হায়াত তুমি বাড়ায় দাও, উলামায়ে কেরামের হায়াত তুমি বাড়ায় দাও, আল্লাহ সমাজে তুমি আলেমের সংখ্যা বাড়াও। এই দোয়াটা মাসে করে, এই দোয়াটা ফিফরায় করে, এই দোয়াটা বাঘ ভাল্লুকে করে, এই দোয়াটা সাপ বিচ্ছুও করে। আল্লাহু আকবার জোরে কও। রসুল বলতেছেন কেন করে জানোনি? কেন করে জানোনি?
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করে জানোনি? রসুল কেন কইছেন? কারণ মাছে জানে, ফিফরা জানে, বাঘে ভাল্লুকে জানে, গাছের পাতায় জানে, বালুর কণা জানে। এই জমিন টিকায় রাখছে আল্লাহ পাক কোরআনের শিক্ষার উসিলায়, হাফেজ কোরআনের উসিলায়, আলেম উলামার উসিলায়। জমিনে যতদিন মাদ্রাসা থাকবে, যতদিন কোরআনের শিক্ষা থাকবে, যতদিন আল্লাহর কালামের শিক্ষা জমিনে চলবে, আল্লাহ জমিন টিকায় রাখবে। আসমানি গজব, জমিনি গজব থেকে আল্লাহ হেফাজত করবে। যেদিন এই জমিনের ভিতরে কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে, আল্লাহ জমিন রাখবে না। আল্লাহ পাক জমিনে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিবে। কোরআনের শিক্ষার উসিলায় আল্লাহ পাক সূর্য উঠায়, কোরআনের শিক্ষার উসিলায় সূর্য ডুবায়, কোরআনের শিক্ষার উসিলায় চেয়ারম্যানকে চেয়ারম্যানই করার সুযোগ দেয়, কোরআনের শিক্ষার উসিলায় মেম্বারকে মেম্বারি করার সুযোগ দেয়, কোরআনের শিক্ষার উসিলায় আল্লাহ পাক জমিন টিকায় রাখে, জমিন টিকায় রাখে। এজন্যই মাসে আল্লাহ হাফেজের হায়াত বাড়াও, হাফেজের হায়াত বাড়াইলে জমিনে হায়াত বাড়ে, জমিনে হায়াত বাড়লে আমি মাসের হায়াত অটো বেড়ে যাবে। আল্লাহ উলামায়ে কেরামের হায়াত তুমি বাড়ায় দাও, তাহলে আমি ফিফরার হায়াত অটো বেড়ে যাবে। ফিফরা কিন্তু এই দোয়া করে না, আল্লাহ আমি ফিফরার হায়াত বাড়াও। মাছেও কয় না আল্লাহ আমি মাছের হায়াত তুমি বাড়াও, এই দোয়া কিন্তু মাছে করে না। মাছে করে আল্লাহ হাফেজে কোরআনে হায়াত বাড়ায় দাও, কারণ হাফেজ আলেমের হায়াত যদি বাড়ে অটো আমি মাছের হায়াত বেড়ে যাবে। আল্লাহু আকবার জোরে হোক। তাহলে মেম্বারকে মেম্বারি করার সুযোগ আল্লাহ দেয় কেন? মেম্বারকে মেম্বারি করার সুযোগ দেয় আল্লাহ পাক জমিনে কোরআনের শিক্ষার উসিলায়। চেয়ারম্যানকে চেয়ারম্যানই করার সুযোগ আল্লাহ দিতেছে কোরআনের শিক্ষার উসিলায়। মাদ্রাসা আছে বিদায় তুমি চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানই করার সুযোগ পাও, তুমি এমপি গিরি করার সুযোগ পাও, তুমি দোকানদার দোকানদারি করার সুযোগ পাও। যেদিন মাদ্রাসা থাকবে না, কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে, আল্লাহ কইব আমার জমিনে যেহেতু আমার কালামের শিক্ষা বন্ধ, এই জমিনও আমি বন্ধ করে দিব। সব নিয়ামত রহমত আল্লাহ বন্ধ করে দিবে, আর জমিন আগের মতো চলবে না। ভূমিকম্প পর হবে, 5.9 পয়েন্টের ভূমিকম্প 1 মাস আগে শুক্রবারে গেছে, আমরা কিছু টের পাইছি না নিয়ে। ঢাকা শহরে এমনও হয়েছে বাবা ছেলেরে তুইয়া দৌড় দিছে, বাপের ছেলের খবর নাই, মায় বাচ্চা তুইয়া দৌড় মারছে খবর নাই। আল্লাহ পাক কয় যদি জমিনে কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যায়, এমন 5 আর 10 না 100% ঝাঁকুনি দিয়ে জমিন তামা তামা হয়ে যাবে। কারণ জমিন আমি রাখবো না, কোরআনের শিক্ষা বন্ধ, আমার কালামের শিক্ষা বন্ধ। যেই জমিনে আমার কোরআনের আওয়াজ বন্ধ, যেই জমিনে আমার কোরআনের আওয়াজ বন্ধ, এই জমিন আমি রাখবো না। অতএব জমিন টিকে আছে কোরআনের আওয়াজের উসিলায়। ঠিক কিনা জোরে বলেন? তাহলে আমি মেম্বারি করার স্বার্থেই মাদ্রাসা টিকায় রাখতে হবে, এমপি সাহেব এমপিগিরি করার স্বার্থেই আলেমুল আমাদেরকে শ্রদ্ধা করতে হবে। তুমি এমপি বাচ্চা আসো, চেয়ারে বইয়া আসো, উসিলা কেডা? উসিলা হলো উলামায়ে কেরাম। ঠিক কিনা জোরে বলেন? এটা আমার রসুলের হাদিস। আমি যদি এই কথাটা এতটুকুন বললাম, এই কথাটা মূল কথা হলো কেউ যদি মাদ্রাসায় 1 লাখ 2 লাখ টাকা দান করে, সে কখনো যেন এই কথা না বলে যে আমি মাদ্রাসার টিকায় রাখছি। বরং তুমি যদি রসুলের হাদিস বুঝে থাকো, বলবা মাদ্রাসার উসিলায় আল্লাহ আমারে টিকায় রাখছে। তুমি একজন ছাত্ররে যদি খাওয়াও, কোরআনের পাখিরে খাওয়াও, কখনো বলবা না আমি একজন ছাত্ররে খাওয়াই, বলবা এই ছাত্রের উসিলায় আল্লাহ আমরা ঘরের সবরে খাওয়ায়। এটা হলো রসুলের হাদিসের মর্ম, রসুলের হাদিসের মর্ম। এজন্যই বলছি কোনো বাবা যদি সিদ্ধান্ত নেয় না আমার ছেলেরে শুরু লেখাপড়া করাইমো মাদ্রাসা দিয়া, শেষও করাইমো মাদ্রাসা দিয়েই, হাফেজ মাইমো আলেম বানাইমো, তাহলে এই সিদ্ধান্তটা হবে নূরুন আলা নূর, এর উপরে কোনো সিদ্ধান্ত নেই। বাকি এরপরেও যদি কোনো বাবা সিদ্ধান্ত নেয় না আমি 5 বছর মাদ্রাসায় পড়াইয়া এরপরে তার স্কুলে দিলাইমো, আমার ইচ্ছে হইলো ডাক্তার বানাইতাম, ওয়েলকাম, আপনাকে আমরা সুস্বাগতম জানাই। অবশ্যই আপনার প্রশংসার দাবি করি, আপনার আমরা প্রশংসা করিও, কারণ এদেশে ডাক্তারেরও প্রয়োজন। তবে 5 বছর মাদ্রাসায় পড়াইয়া আগে মুসলমানের বাচ্চা বানাইয়া এরপরে ডাক্তার বানাও, এটা হলো তার মূল পরিচয়, সে মুসলমানের সন্তান। ঠিক কিনা জোরে বলেন? আর যদি হাসরের মাঠে আল্লাহর হাতে ফাগরি পড়তে চান, তাইলে কি হইব? রসুল বলেন মান কারা আল কোরআন ও আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে যেই সন্তানের মাথায় মানুষে ফাগরি ফরাইব, এই সন্তানের বাপমার মাথায় ফাগরি ফরাইবা আল্লাহ নিজের হাতে। সুবহানাল্লাহ জোরে কোন? হাফেজ বানাইলে আলেম বানাইলে বাপমার মাথায় ফাগরি ফরাইবেন কে? আওয়াজ আসতে কেন জোরে বলেন? আল্লাহ। নবীর বাপমার মাথায় আল্লাহ পাক মুকুট ফরাইবা, এরকম হাদিস আমরা পাই নাই, কিন্তু হাদিস পেয়েছি একজন হাফেজ একজন আলেমের বাপমার মাথায় আল্লাহ নিজে ফাগরি ফরাইয়া দিবা।
আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখাই।